नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमान स्वरूपे, नमस्ते महायोगी विज्ञान रूपे, नमस्ते नमस्ते सदानंद रूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य तृष्णातुरस्य भयार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवी अरण्ये रणे दारुणे, शत्रुमध्ये जलसंकटे राज्यगृहे। মহালয়ার উষা লগ্নে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষদের জলদান করতে হয়। সেই মতোই রামও পুজোর আগে ওই দিনটিতে পিতৃপুরুষদের জলদান করেছিলেন। সেইটি তর্পণ নামে পরিচিতি পেয়েছে। এরপর থেকে ওই দিনটিতে তর্পণ করার প্রথা শুরু হয় এবং ওই অকালবোধনই বাঙালির দুর্গাপুজো। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। আজ মহালয়ার পূর্ণ দিনে আমরা দেখব মহামায়ার নব নব রূপ। পুণ্যভূমি কাশীতে আমরা মায়ের মন্দিরগুলি পরিক্রমা করব, স্মরণ করব মহামায়ার নানান প্রকাশ। আমাদের এই যাত্রা পার্বতী মায়েরও চিরন্তন যাত্রা। পর্বে পর্বে যিনি বেড়ে ওঠেন তিনিই পার্বতী। আমরা দেখব তাঁর রূপের বিভিন্ন পর্ব, যা তাঁকে করে তুলেছে মহাদেবী, মহামায়া, জগৎ জননী। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकम्, पंचमं स्कंधमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमम्, नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः, नमानि ब्रह्मणैव महात्मना।
আমরা এসে গিয়েছি আলাইপুরা মাড়িঘাটে, মা শৈলপুত্রীর মন্দিরে। জয় মা। এখানে আমরা দেখব মায়ের শৈলপুত্রী রূপ, জানব কি ছিল কারণ তার এই রূপ গ্রহণের, তার বিকাশের এক পর্ব। দক্ষের যজ্ঞগৃহে দেহত্যাগকালে আমার সতী রূপের অপূর্ণ বাসনা পূর্ণ করতে পর্বতরাজ হিমালয়ের গৃহে আমার জন্ম হয়। পর্বতরাজের কন্যা, তাই আমার সে রূপের নাম পার্বতী। কিন্তু শীঘ্রই আমার ওপর এসে পড়বে এক নতুন গুরুদায়িত্ব। পিতামহ ব্রহ্মা, প্রভু বিষ্ণুদেব, আপনাদের চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, অমৃত লাভের পর দেবতারা মদ গর্বে গর্বিত হয়ে উঠেছে। তারা নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করে তাদের যাবতীয় কর্তব্য ভুলে গিয়েছে, অলস বিলাসে কালক্ষয় করছে। জগতে সৃষ্টি চক্র বিঘ্নিত হচ্ছে। হে প্রজাপতি ব্রহ্মা, হে জনার্দন, আমি শীঘ্রই মানবী রূপে মহাদেবকে সংসারে নিবিষ্ট করার উদ্দেশ্যে গিরিরাজ হিমালয়ের কন্যা শৈলপুত্রের রূপে জন্ম নেব, এবং তখনই আমি দেবগণদের দম্ভ বিনাশ করব আমার শৈলপুত্রী রূপে। বয়স্যগণ, শুনুন কি বলছে ওই কণ্ঠস্বর। আরে, উন্মাদ হয়ে গিয়েছে মনে হয়। আমরা দেবরাজ ইন্দ্রের বরে অমর। আমরা অমৃতের অধিকারী। আমরা এই সামান্য তৃণখণ্ডকে বিনাশ করতে পারবো না। আমি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেব। আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। এ তো সামান্য তৃণ নয়। কে এই তৃণকে রক্ষা করছে? কে? শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী, ত্রিভুবন ব্যাপৃত সকল প্রাণীর আমি সেবী। শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী। ধন্য মাতা শৈলপুত্রী, আমাদের ভুল ভেঙেছে মা। তুমি আমাদের তোমার চরণে স্থান দাও মা। এইভাবে তার শৈলপুত্রী রূপে দেবতাদের দম্ভ দূর করলেন পার্বতী। এই দেবী দ্বিভুজা, একটি হস্তে ত্রিশূল ও অন্য হস্তে পদ্ম থাকে। বৃষ তার বাহন। এখানে এসে
আমরা দেখব মায়ের আরেক রূপ, ব্রহ্মচারিণী। জানব এই রূপ ধারণ করে কি উদ্দেশ্য সাধন করেছিলেন তিনি। পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কঙ্কালসার নির্জীব হয়ে গেল। আর না, আর না, ওরে তুই এই তপস্যা থামা। ওহ মা। তখন থেকে দেবী মহামায়ার আরেক নাম হয় উমা। কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর প্রতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে সৃজনের দেবতায়। এরূপ তপস্যা সম্ভব? তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। এই কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। ব্রহ্মচারিণী দেবী দ্বিভুজা। দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। ব্রহ্মচারিণী দেবীর কৃপায় সকল কর্মের সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। অন্য প্রভাতে আমাদের মনে জেগে উঠছে মায়ের রূপ। আকাশে বাতাসে তারই মহিমা, তারই রূপায়িত প্রতিমা। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কি জ্যোতিতে চরাচর তুমি ভাসালে চন্দ্রভালে। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে। চন্দ্রেশ্বর আমি শিব, চন্দ্রেশ্বর আমি শিব, সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব। সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব। তুমি আমি ত্রিজগতে আর কেহ নাই, নাই তুমি আমি
বিরাজিব দোহে মহাকালে, মহাকালে বিরাজিব দোহে মহাকালে। কিন্তু আমার এই চন্দ্রই তো আমার এই রূপের একমাত্র প্রকাশ নয়। এই রূপের আর এক প্রকাশের কাহিনী না জানলে দেবী জ্ঞান অপূর্ণ থাকে। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবরাজ ইন্দ্র আমাকে তার বাহন ঐরাবতের কণ্ঠের একটি ঘণ্টা দান করেছিলেন। যুদ্ধকালে চন্দ্রঘণ্টা রূপে আমি যখন সেই ঘণ্টা বাদন করি, তার বিকট শব্দে অসুরদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। তাই আমার এই রূপের আর এক নাম চণ্ডঘণ্টা। নারী প্রেমেও যেমন বলিয়ান, সমরেও তেমনি। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা। ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা। চন্দ্রঘণ্টা দেবী দশভুজা ও সিংহবাহিনী। দেবী দুই হাতে বর ও অভয় দেন। অন্যান্য হাতে ধনুর্বাণ, পদ্ম, গদা, শূল, অক্ষমালা, কমণ্ডলু ইত্যাদি থাকে। এই দেবীর আরাধনায় সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। এবার আমরা দুর্গাকুণ্ড অতিক্রম করে এসেছি মাতা কুষ্মাণ্ডা দেবীর মন্দিরে। কে এই কুষ্মাণ্ডা দেবী? কি তার ভূমিকা এই ব্রহ্মাণ্ডে? পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জনার্দন? হ্যাঁ, আপনি বলুন বিষ্ণুদেব। আমরা যথাক্রমে জগতের রচনা, পালন ও লয় করি, কিন্তু আমাদের নিজেদের উৎপত্তি কিভাবে হয়? কোথা থেকেই বা হয়? কে আমাদের জননী? আমার মনেও প্রশ্নটি বারবার উৎপন্ন হয়েছে, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রয়োজন। এই আত্মজিজ্ঞাসার সদুত্তর না পেলে চিত্ত অস্থির হয়ে উঠছে। সব শূন্য ছাড়িয়ে যে অন্তিম শূন্য, সেখানে অবস্থিত আমার পরম ধামের উদ্দেশ্যে গমন করো। সেখানেই এই প্রশ্নের উত্তর পাবে। এ তো পার্বতীর কণ্ঠস্বর। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সেই রথে আরোহণ করতেই সেই রথ আকাশপথে উত্থিত হয়। কারণ সমুদ্রকে ছাড়িয়ে আরো উপরে উঠতে থাকে। তখন ত্রিদেব লক্ষ্য করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত কোটি তাদের ন্যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কারা এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে? কারা? কেই বা কোটি বিরিঞ্চি বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছে। কি সৃষ্টির জন্য?
কে আপনি দেবী? কি আপনার পরিচয়? আপনি আমাদের জ্ঞাত করুন। আমরা আমরা উৎসুক। গর্ভাবস্থায় সন্তান যেমন তার জন্মদাত্রীর মাকে চিনতে পারে না, তেমনি তোমরাও আমায় চিনতে পারোনি। এই অখিল জগৎ আমারই গর্ভজাত। আমি বিশ্বপ্রসবিনী কুষ্মান্ডা। আমার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সহ অনন্ত কোটি বিষ্ণু, রুদ্র আর বিরিঞ্চি উৎপন্ন হয়। তোমরাও সেইভাবেই আমার গর্ভজাত। আমি মাতার মাতা কুষ্মান্ডা, ত্রিভুবনের আমি ধাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গলদাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গলদাত্রী। জন্মদাত্রী আমি রুধিরময়ী। জন্মদাত্রী আমি রুধিরময়ী। করি মহাব্রহ্মাণ্ড, সকল সৃজন যেন এ গর্ভে। রুচি যে আমি আদির আদিকাণ্ড, জগন্মাতা আমি রুধির স্নাতা। বেদন আমার নয় তুচ্ছ, স্বরূপিণী আমি হই সুরূপা। সুরূপ আমার শুধু বাচ্চ। হে দেবী কুষ্মান্ডা, দূর হলো আমাদের সকল ভ্রান্তি, সকল প্রশ্নের পেলাম সদুত্তর। মা, তুমি দেবী আদ্যা। সপ্তকোটি মন্ত্রে দেবী কুষ্মান্ডা এই ব্রহ্মাণ্ডের জননী। এই দেবী ব্যাঘ্রবাহিনী। অষ্টভুজা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র যেমন চক্র, গদা, ধনু ও বাণ, অক্ষমালা, কমণ্ডলু ও একটি কলস থাকে। মায়ের নতুন নতুন রূপের খোঁজে এবার আমরা এসেছি কাশীর ঐশানগঞ্জ, জাইতপুরা অঞ্চলে। এখানে আমরা পাবো মায়ের স্কন্দ মাতা রূপ। স্কন্দ কার্তিকের আরেক নাম। এই রূপে মহামায়া তারকাসুরকে বধ করেছিলেন। কিন্তু তারকাসুরের বধের জন্য কার্তিকের প্রয়োজন হলো কেন? স্বর্গে তারকাসুরের আবির্ভাব হয়। তারকাসুর শিবের বরপ্রাপ্ত ছিল। শিব তাকে বর দিয়েছিলেন যে একমাত্র স্বয়ং শিবপুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। হে পার্বতী, বিরহী ইন্দ্র গোপনে অগ্নিদেবকে এই মিলন দেখতে এগিয়ে দিয়ে চলে যান।
যখন আমার সন্তানের সন্ধান পাই, আমি তাদের দেহগুলি একত্রিত করি। কৃত্তিকারা তাকে মাতৃ স্নেহ দিয়েছিল বলে তার নাম হয় কার্তিকেয়। আমার শক্তি অস্ত্র নিয়ে তারকাসুরকে নিধন করে কার্তিকেয়। আমার স্কন্দমাতা রূপ সার্থক হয়। মহালয়ার পূর্ণ লগ্নে আমরা দেখেছি মহামায়ার নানান রূপ। এবার আমরা দেখব মায়ের কাত্যায়নী রূপ। কাত্যায়নী মায়ের অপূর্ব কাহিনী শুনব আমরা। দেবী এই রূপ ধারণ করেন বানাসুর বধের উদ্দেশ্যে। এই মায়ের মন্দিরে আসতে হলে বারাণসীর আত্মবীরেশ্বরের গলি দিয়ে আসতে হয়। মা, আমি ঋষি কাত্যায়ন। তোমার আশীর্বাদে আমি এক পুত্রের জনক। কিন্তু আমার খুব ইচ্ছা মা, তুমি আমার কন্যা হয়ে আমার গৃহে এসো। তোমার সেবা করতে পেরে আমি ধন্য হই। তুমি আমাকে পর দাও মা। গুরুদেব, পালান পালান, বিপদ আসন্ন, পালান। কি হলো, কি হলো? বানাসুর নামে এক অসুর ধেয়ে এদিকেই আসছে। সবাই বলছে সে নাকি ব্রহ্মার তপস্যায় সিদ্ধি লাভ করেছে। মা, তুমি এসেছো মা, আমার কন্যা হয়ে এসেছো মা। যা বাবা, তুই আবার কে রে? এই মুনিটার মেয়ে বুঝি? দেবী সেজেছিস? জানিস না, সব দেবীদের পিতামহ ব্রহ্মা স্বয়ং আমাকে বর দিয়েছেন একমাত্র কুমারী দেবী ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। তুই কে? কে তুই? এই সুমেরু পর্বতের সামান্য এক মুনির মেয়ে, আবার দেবী সাজা হয়েছে। হায় হায়, তোকে আগে মারি, তারপর তোর বাবাটাকেও মারবো। হায়! যুদ্ধ 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 যুদ্ধ, আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। ব্রহ্মার বরে তুই লড়বি, কর দেখি কি যুদ্ধ করবি, বুঝিস নিয়ে বাড়ি যে মরবি। ব্রহ্মার বরে তুই লড়বি, কর দেখি কি যুদ্ধ করবি, বুঝিস নিয়ে বাড়ি যে মরবি। একা নয় অনুচর শুদ্ধ, যুদ্ধ 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 যুদ্ধ, আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। কাত্যায়নের আমি কন্যা, কাত্যায়নী অনন্যা, পার্বতী দেবী বরে ধন্যা। পার্বতী দেবী বরে ধন্যা, পার্বতী দেবী বরে ধন্যা। যুদ্ধ 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 যুদ্ধ, আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। যুদ্ধ 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 যুদ্ধ। কুমারী কন্যা কাত্যায়নী অসুর নাশিনী চতুর্ভুজা, বাকি দুই হাতে বর ও অভয় দেন। এই দেবীর আরাধনায় মিত্র লাভ ও শত্রু নাশ হয়। এবার আমাদের গন্তব্য মা কালরাত্রির মন্দির। সামনেই কাশীর বিখ্যাত কচুরি গলি, আর তার পাশে কালকা গলিতেই আমরা পাব
মা কালরাত্রির মন্দির। এই হলো আমাদের গন্তব্য, মা কালরাত্রির মন্দির। কালকাগলি অতিক্রম করার পরেই আমরা পাবো মায়ের এই মন্দির। এই মায়ের সৃষ্টি হয়েছিল মধু কৈটব নাশের উদ্দেশ্যে। মহাপ্রলয়ের পর আমার যেই রূপে আমি কোথা রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করবই। স্বয়ং বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিয়েছি আমরা। কবিনি আমি নগ্না খরা স্থিতা তৈলা ভক্ত শরীরিণী রুদ্র রূপা কৃষ্ণা ভয়ঙ্করী আমি ত্রিভুবন তারিণী। দেখুন শ্রীহরি, মহাপ্রলয়ের পর সৃষ্টি কারণ সমুদ্রে নিমজ্জিত ছিল, কিন্তু আপনি মধু ও কৈটবকে হত্যা করে তাদের মেদ কারণ সমুদ্রের যে যে স্থানে ফেলেছেন সেই স্থান কঠিন হয়ে যাচ্ছে, স্থলভাগ নির্মিত হচ্ছে। মেদ দ্বারা নির্মিত হচ্ছে বলে এই স্থলভাগের নাম রাখলাম মেদিনী। মধু আর কৈটবকে নাশ করার কারণেই মহামায়া কালরাত্রির রূপ নিয়েছিলেন। দেবীর বাহন গর্ধব, ইনি চতুর্ভুজা, দুই হাতে খড়গ আর বিদ্যুৎ ও বাকি দুই হাতে বর ও অভয় দিয়ে থাকেন। সকল ভয় থেকে ইনি ভক্তদের রক্ষা করেন। মায়ের নানান রূপ পরিক্রমা করতে করতে এবার আমরা এসে পৌঁছেছি শুক্রেশ্বর মন্দিরের কাছে মহাগৌরী মায়ের মন্দিরে। শুম্ভ নিশুম্ভকে বধ করে স্বর্গকে মুক্ত করার উদ্দেশ্যেই এই মহাগৌরী রূপ ধারণ, সেই কাহিনী। এবার আমি শোনাই আমার মহাগৌরী রূপের কাহিনী। তুমি নাকি এই তিন ভুবনের তাই আমি মহারসে তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। তাই আমি মহারসে তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায় কৃষ্ণা গৌরী কি ভাবে মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি। মহাগৌরী শুভ্র পোশাক পরিহিতা, চার বাহু বিশিষ্টা দেবীর বাহন বৃষ। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, বাকি তিন হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। এই দেবীর পূজায় সব পাপ ধুয়ে যায়। জয় মা সিদ্ধিদাত্রী। কাশীতে শঙ্করা দেবীর মন্দিরের কাছে সিদ্ধিমাতা গলিতে আমরা পাব সিদ্ধিদাত্রী মায়ের রূপ। তাঁর নামে মহিমান্বিত এই অঞ্চল। মহাদেবের অভীষ্ট সফল করতেই মা এই রূপ ধারণ করেছিলেন। তখন মহাদেব অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর ধ্যান করছেন। এ দেবী দেখা দাও,
তুমি আমাকে অনিমা, লঘিমা, গরিমা, প্রাকাম্য, প্রাপ্তি, মহিমা, ঈশিতা ও বসিতা এই অষ্টসিদ্ধি দাও। আমি দেবাদিদেব মহাদেব শিব, আমি তোমার আরাধনা করছি। তুমি নায় দাও মন দাও সিদ্ধিদাত্রী আমি, মম ভজনায় দাও মন দাও সিদ্ধিদাত্রী আমি। এই রূপে দেবী প্রকাশ করলেন তাঁর সিদ্ধিদানের শক্তি। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বিরাজমান। কোথা সেই অমৃতের পুত্র, কোথা সেই সূর্য শির, কোথা কে বা তপশ্চর্যে স্থির। অহংয়ের জয় জয়কার, সুশাসনে মতি আছে কার। সকলেই স্বয়মেই সুখী, কেবার ঈশ্বরমুখী। গেছে তেজ, গেছে বলবীজ, আজ শুধু পাপীর ক্ষিতিজ। প্রেম দয়া শ্রদ্ধা সকল পরিত্যক্ত যেন পলকল। পিতামহ ব্রহ্মার পায় এই অসুর মিনতি জানায়। অবদ্ধ করে দাও মোরে, স্বর্গের বাঁধি বাহু ডোরে। ত্রিভুবন জয় করে আমি হতে চাই স্বর্গের স্বামী। বৎস তোর কঠিন এই তপে সুপ্রসন্ন আমি। বল, তুই কি বর চাস? পিতামহ ব্রহ্মা, আপনার দর্শন সেই তো অনেক। অনুগত আপনার দাস। যা, তোকে দিলু এই বর, পুরুষের অবদ্ধ হবি তুই অতঃপর। আমার এই বরে দেবতার সাধ্য নাই তোরে বধ করে। ধন্যবাদ প্রভু, এইরূপ বর আমি স্বপনে পাই নাই কভু। পিতামহ, এ আপনার কেমন বিচার? মহিষাসুরকে দেবতাদের অবদ্ধ করেছেন, সে তো প্রচন্ড বেগে স্বর্গভূমিকে লন্ড ভন্ড করে দিচ্ছে। কি বর দিয়েছেন আপনি ওই দুর্মদ অসুরকে? ভ্রম হয়ে গিয়েছে শঙ্কর, বড় ভ্রম। আমি তাকে বর দিয়েছি যে সে দেবতাদের অবদ্ধ। তিষ্ঠ, তিষ্ঠ। দেবতাদের অবদ্ধ, দেবতাদের অবদ্ধ অর্থ কেবল পুরুষের অবদ্ধ। সেই ক্ষেত্রে তো উপায় আছে, আছে উপায়। মহাদেব, বলো কি উপায়? আমায় এই সংকট হতে রক্ষা করো তুমি। কি কুক্ষণে আমি অসুরকে ওই বর দিতে আমি দেখতে পাচ্ছি সে উপায়। জ্ঞান স্বরূপ মহাশম্ভুর শ্বেত বর্ণ তেজ থেকে রূপ নিল দেবীর সুশ্বেত মুখমণ্ডল, যে মুখের দর্শনেরই অপর নাম আত্মজ্ঞান। যমের তেজে নির্মিত হল ঘোর কৃষ্ণকেশ। তেজ স্বরূপ অগ্নির শক্তি শোভিত হল চন্দ্র সূর্য অগ্নিরূপী তাঁর ত্রিনয়নে। কুবেরের তেজ হল তার নাসিকা, প্রজাপতির তেজোৎপন্ন তাঁর দন্ত সকল। যুগল সন্ধ্যা ভ্রুদয় রূপে ভগবতীর ব্রহ্মজ্ঞান স্বরূপ মুখের শোভা বৃদ্ধি করলেন। শব্দতত্ত্বের বাহক স্বরূপ বায়ুর তেজে প্রকট হল দেবীর কর্ণযুগল। যে শক্তি দ্বারা শ্রী বিষ্ণু জগৎ ধারণ করেন, তাই দেখা দিল জগদ্ধাত্রীর সর্বলোক ব্যাপী সহস্র সংখ্যক নীলবর্ণ বাহু সমূহ রূপে। চন্দ্রের তেজে গঠিত হল জগৎ পালিনীর পয়োধর।
ইন্দ্রের যে বিদ্যুৎ শক্তি সমস্ত প্রাকৃতিক জগতের নানান শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায়, তা কেন্দ্রীভূত হলো পরমা প্রকৃতির মধ্যভাগে। মূলাধারের অধস্থানে অবস্থিত নীল বর্ণ জঙ্ঘা উরু বরুণের তেজে নির্মিত হলো। ব্রহ্মার সৃষ্টি শক্তি তো মায়ের রক্ত বর্ণ চরণ যুগল, যার দ্বারা নিশ্চলা মা গতিশীলা হন। স্বয়ং সূর্য হলেন ওই চরণের অঙ্গুলি সমূহ। বসুগণের তেজে নির্মিত হলো দেবীর করাঙ্গুলি। দেবতার তেজে মহাদেবীর তনু রচিত হলো। এইবার এই দেবীকে আপন আপন অস্ত্রে সুসজ্জিত করে তুললেন দেবগণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বিশ্বকর্মা দিলেন পরশু শক্তি, ব্রহ্মা অক্ষমালা ও কমণ্ডলু, সূর্য দিলেন অনুবাদ, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, কাল দিলেন খড়গ, যম কাল ও দণ্ড, নাগ দেবতা নাগপাশ, হিমালয় দিলেন বাহন সিংহ, শিব দিলেন ত্রিশূল। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। সাবধান 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 সাবধান, মারিব তোকে নিষ্পলকে করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, মারিব তোকে নিষ্পলকে করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, শক্তি আমি মূর্তিময়ী, তোর না স্বার্থে তৈরি হই। শক্তি আমি মূর্তিময়ী, তোর না স্বার্থে তৈরি হই। হস্তে মম কি নির্মম তোর নিধন বাণ। সাবধান 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 সাবধান, ভাবিস কি তুই ভবের ভবে স্বর্গলোকের ছিনিয়া লবে আসুরিক অভিমান। সাবধান 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 সাবধান। একে একে কে নারী? এ তো রণবেশে সজ্জিতা। কি স্বপ্ন দেখলাম আমি? পুরুষের অবদ্ধ আমি, আমার অবতীর্ণ হতে হবে এক নারীর সঙ্গে মহারণে। ঠিক আছে, কালকে রাতে ভাবলাম তুই শুধু স্বপ্ন, আজ দেখছি তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস। তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো। হয় তোর একই অহংকার? কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য
পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী মহিষাসুর বধের কারণে যুদ্ধে অবতীর্ণা হলেন। দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল অসুর বাহিনী। দেবী একবার শূল একবার চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে, একবার গদা দিয়ে অস্থি চূর্ণ করে, একবার তীর বিদ্ধ করে, একবার খড়গ দিয়ে ছেদন করে অগণিত অসুর সেনা বিনাশ করে চললেন। নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্ত হস্তির রূপ। কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন। হলেন। অবশেষে দেবী তার খড়গ দিয়ে সেই মহিষের দেহ ছেদন করায় অসুর শরীর হতে অসুরের উপরিভাগ নির্গত হল।
আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमान स्वरूपे, नमस्ते महायोगी विज्ञान रूपे, नमस्ते नमस्ते सदानंद रूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य तृष्णातुरस्य भयार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवी अरण्ये रणे दारुणे, शत्रुमध्ये जलसंकटे राज्यगृहे। মহালয়ার উষা লগ্নে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষদের জলদান করতে হয়। সেই মতোই রামও পুজোর আগে ওই দিনটিতে পিতৃপুরুষদের জলদান করেছিলেন। সেইটি তর্পণ নামে পরিচিতি পেয়েছে। এরপর থেকে ওই দিনটিতে তর্পণ করার প্রথা শুরু হয় এবং ওই অকালবোধনই বাঙালির দুর্গাপুজো। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। আজ মহালয়ার পুণ্য দিনে আমরা দেখব মহামায়ার নব নব রূপ। পুণ্যভূমি কাশীতে আমরা মায়ের মন্দিরগুলি পরিক্রমা করব, স্মরণ করব মহামায়ার নানান প্রকাশ। আমাদের এই যাত্রা
পার্বতী মায়েরও চিরন্তন যাত্রা। পর্বে পর্বে যিনি বেড়ে ওঠেন তিনিই পার্বতী। আমরা দেখব তার রূপের বিভিন্ন পর্ব, যা তাঁকে করে তুলেছে মহাদেবী, মহামায়া, জগৎ জননী। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकम् पंचमं स्कन्धमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमम् नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः नमानि ब्रह्मणैव महात्मना। আমরা এসে গিয়েছি আলাইপুরা মারিঘাটে, মা শৈলপুত্রীর মন্দিরে। জয় মা। এখানে আমরা দেখব মায়ের শৈলপুত্রী রূপ, জানব কি ছিল কারণ তার এই রূপ গ্রহণের, তার বিকাশের এক পর্ব। দক্ষের যজ্ঞগৃহে দেহত্যাগকালে আমার সতী রূপের অপূর্ণ বাসনা পূর্ণ করতে পর্বতরাজ হিমালয়ের গৃহে আমার জন্ম হয়। পর্বতরাজের কন্যা, তাই আমার সে রূপের নাম পার্বতী। কিন্তু শীঘ্রই আমার উপর এসে পড়বে এক নতুন গুরুদায়িত্ব। পিতামহ ব্রহ্মা, প্রভু বিষ্ণুদেব, আপনাদের চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, অমৃত লাভের পর দেবতারা মদ গর্বে গর্বিত হয়ে উঠেছে। তারা নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করে তাদের যাবতীয় কর্তব্য ভুলে গিয়েছে, অলস বিলাসে কালক্ষয় করছে। জগতে সৃষ্টি চক্র বিঘ্নিত হচ্ছে। হে প্রজাপতি ব্রহ্মা, হে জনার্দন, আমি শীঘ্রই মানবী রূপে মহাদেবকে সংসারে নিবিষ্ট করার উদ্দেশ্যে গিরিরাজ হিমালয়ের কন্যা শৈলপুত্রী রূপে জন্ম নেব, এবং তখনই আমি দেবগণদের দম্ভ বিনাশ করব আমার শৈলপুত্রী রূপে। বয়স্যগণ, শুনুন কি বলছে ওই কণ্ঠস্বর। আরে, উন্মাদ হয়ে গিয়েছে মনে হয়। আমরা দেবরাজ ইন্দ্রের ভরে অমর, আমরা অমৃতের অধিকারী। আমরা এই সামান্য তৃণখণ্ডকে বিনাশ করতে পারবো না। আমি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেব। আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। এ তো সামান্য তৃণ নয়। কে এই তৃণকে রক্ষা করছে? কে?
ত্রিভুবন ব্যাপৃত সকল প্রাণীর আমি সেবি শৈলপুত্রী আমি দেবী শৈলপুত্রী আমি দেবী শৈলপুত্রী আমি দেবী শৈলপুত্রী আমি দেবী। ধন্য মাতা শৈলপুত্রী, আমাদের ভুল ভেঙেছে মা, তুমি আমাদের তোমার চরণে স্থান দাও মা। এইভাবে তার শৈলপুত্রী রূপে দেবতাদের দম্ভ দূর করলেন পার্বতী। এই দেবী দ্বিভুজা, একটি হস্তে ত্রিশূল ও অন্য হস্তে পদ্ম থাকে। বৃষ তার বাহন। এখানে এসে আমরা দেখব মায়ের আরেক রূপ, ব্রহ্মচারিণী। জানব এই রূপ ধারণ করে কি উদ্দেশ্য সাধন করেছিলেন তিনি। পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কঙ্কালসার নির্জীব হয়ে গেল। আর না, আর না, ওরে তুই এই তপস্যা থামা। ওহ মা। তখন থেকে দেবী মহামায়ার আরেক নাম হয় উমা। কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর প্রতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে সৃজনের দেবতায়। এরূপ তপস্যা সম্ভব? তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। এই কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। ব্রহ্মচারিণী দেবী দ্বিভুজা। দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। ব্রহ্মচারিণী দেবীর কৃপায় সকল কর্মের সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। প্রভাতে আমাদের মনে জেগে উঠছে মায়ের রূপ। আকাশে বাতাসে তারই মহিমা, তারই রূপায়িত প্রতিমা। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কি জ্যোতিতে চরাচর তুমি ভাসালে চন্দ্রভালে।
কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে। চন্দ্রেশ্বর আমি শিব, চন্দ্রেশ্বর আমি শিব, সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব, সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব। তুমি আমি ত্রিজগতে আর কেহ নাই, নাই তুমি আমি বিরাজিব দোহে মহাকালে, মহাকালে বিরাজিব দোহে মহাকালে। কিন্তু আমার এই চন্দ্রই তো আমার এই রূপের একমাত্র প্রকাশ নয়। এই রূপের আর এক প্রকাশের কাহিনী না জানলে দেবী জ্ঞান অপূর্ণ থাকে। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবরাজ ইন্দ্র আমাকে তার বাহন ঐরাবতের কণ্ঠের একটি ঘণ্টা দান করেছিলেন। যুদ্ধকালে চন্দ্রঘণ্টা রূপে আমি যখন সেই ঘণ্টা বাদন করি, তার বিকট শব্দে অসুরদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। তাই আমার এই রূপের আর এক নাম চণ্ডঘণ্টা। নারী প্রেমেও যেমন বলিয়ান, সমরেও তেমনি। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। আমি যে চন্দ্র ঘণ্টা মা, আমি যে চন্দ্র ঘণ্টা মা। চন্দ্রঘণ্টা দেবী দশভুজা ও সিংহবাহিনী। দেবী দুই হাতে বর ও অভয় দেন, অন্যান্য হাতে ধনুর্বাণ, পদ্ম, গদা, শূল, অক্ষমালা, কমণ্ডলু ইত্যাদি থাকে। এই দেবীর আরাধনায় সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। এবার আমরা দুর্গাকুণ্ড অতিক্রম করে এসেছি মাতা কুষ্মাণ্ডা দেবীর মন্দিরে। কে এই কুষ্মাণ্ডা দেবী? কি তার ভূমিকা এই ব্রহ্মাণ্ডে? পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জনার্দন? হ্যাঁ, আপনি বলুন বিষ্ণুদেব। আমরা যথাক্রমে জগতের রচনা, পালন ও লয় করি, কিন্তু আমাদের নিজেদের উৎপত্তি কিভাবে হয়, কোথা থেকেই বা হয়? কে আমাদের জননী? আমার মনেও প্রশ্নটি বারবার উৎপন্ন হয়েছে, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রয়োজন। এই আত্মজিজ্ঞাসার সদুত্তর না পেলে চিত্ত অস্থির হয়ে উঠছে।
সব শূন্য ছাড়িয়ে যে অন্তিম শূন্য, সেখানে অবস্থিত আমার পরম ধামের উদ্দেশ্যে গমন করো। সেখানেই এই প্রশ্নের উত্তর পাবে। এ তো পার্বতীর কণ্ঠস্বর। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সেই রথে আরোহণ করতেই সেই রথ আকাশপথে উত্থিত হয়, কারণ সমুদ্রকে ছাড়িয়ে আরো উপরে উঠতে থাকে। তখন ত্রিদেব লক্ষ্য করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত কোটি তাদের ন্যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কারা এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে? কারা? কেই বা কোটি বিরিঞ্চি বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছে। কি সৃষ্টির জন্য? কে আপনি দেবী? কি আপনার পরিচয়? আপনি আমাদের জ্ঞাত করুন। হ্যাঁ, আমরা উৎসুক। গর্ভাবস্থায় সন্তান যেমন তার জন্মদাত্রী মাকে চিনতে পারে না, তেমনি তোমরাও আমায় চিনতে পারোনি। এই অখিল জগৎ আমারই গর্ভজাত। আমি বিশ্বপ্রসবিনী কুষ্মাণ্ডা। আমার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সহ অনন্ত কোটি বিষ্ণু, রুদ্র আর বিরিঞ্চি উৎপন্ন হয়। তোমরাও সেইভাবেই আমার গর্ভজাত। আমি মাতার মাতা কুষ্মাণ্ডা, ত্রিভুবনের আমি ধাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গলদাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গলদাত্রী। জন্মদাত্রী আমি রুধিরময়ী। জন্মদাত্রী আমি রুধিরময়ী। করি মহাব্রহ্মাণ্ড, সকল সৃজন যেন এ গর্ভে। রচিছি আমি আদির আদিকাণ্ড, জগন্মাতা আমি রুধির স্নাতা। বেদন আমার নয় কচ্ছ, শরতেনি আমি হই সুরূপা। সুরূপা আমার শুধু বাচ্চ। হে দেবী কুষ্মাণ্ডা, দূর হলো আমাদের সকল ভ্রান্তি, সকল প্রশ্নের পেলাম সদুত্তর। মা, তুমি দেবী আদ্যা। সপ্তকোটি মন্ত্রে দেবী কুষ্মাণ্ডা এই ব্রহ্মাণ্ডের জননী। এই দেবী ব্যাঘ্রবাহিনী। অষ্টভুজা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র যেমন চক্র, গদা, ধনু ও বাণ, অক্ষমালা, কমণ্ডলু ও একটি কলস থাকে। মায়ের নতুন নতুন রূপের খোঁজে এবার আমরা এসেছি কাশীর ঐশানগঞ্জ, জাইতপুরা অঞ্চলে। এখানে আমরা পাবো মায়ের স্কন্দ মাতা রূপ। স্কন্দ কার্তিকের আরেক নাম। এই রূপে মহামায়া তারকাসুরকে বধ করেছিলেন। কিন্তু তারকাসুরের বধের জন্য কার্তিকের প্রয়োজন হলো কেন?
খড়গে তারকাসুরের আবির্ভাব হয়। তারকাসুর শিবের বরপ্রাপ্ত ছিল। শিব তাকে বর দিয়েছিলেন যে একমাত্র স্বয়ং শিবপুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। হে পার্বতী বিরহী ইন্দ্র গোপনে অগ্নিদেবকে এই মিলন দেখতে এগিয়ে দিয়ে চলে যান। আমি যখন আমার সন্তানের সন্ধান পাই, আমি তাদের দেহগুলি একত্রিত করি। কৃত্তিকারা তাকে মাতৃ স্নেহ দিয়েছিল বলে তার নাম হয় কার্তিকেয়। আমার শক্তি অস্ত্র নিয়ে তারকাসুরকে নিধন করে কার্তিকেয়। আমার স্কন্দমাতা রূপ সার্থক হয়। মহালয়ার পূর্ণ লগ্নে আমরা দেখেছি মহামায়ার নানান রূপ। এবার আমরা দেখব মায়ের কাত্যায়নী রূপ। কাত্যায়নী মায়ের অপূর্ব কাহিনী শুনব আমরা। দেবী এই রূপ ধারণ করেন বানাসুর বধের উদ্দেশ্যে। এই মায়ের মন্দিরে আসতে হলে বারাণসীর আত্মবীরেশ্বরের গলি দিয়ে আসতে হয়। মা, আমি ঋষি কাত্যায়ন। তোমার আশীর্বাদে আমি এক পুত্রের জনক। কিন্তু আমার খুব ইচ্ছা মা, তুমি আমার কন্যা হয়ে আমার গৃহে এসো। তোমার সেবা করতে পেরে আমি ধন্য হই। তুমি আমাকে পর দাও মা। গুরুদেব, পালান পালান, বিপদ আসন্ন, পালান। কি হলো, কি হলো? বানাসুর নামে এক অসুর ধেয়ে এদিকেই আসছে। সবাই বলছে সে নাকি ব্রহ্মার তপস্যায় সিদ্ধি লাভ করেছে। মা, তুমি এসেছো মা? আমার কন্যা হয়ে এসেছো মা? যা বাবা, তুই আবার কে রে? এই মুনিটার মেয়ে বুঝি? দেবী সেজেছিস? জানিস না, সব দেবেদের পিতামহ ব্রহ্মা স্বয়ং আমাকে বর দিয়েছেন একমাত্র কুমারী দেবী ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। তুই কে? কে তুই? এই সুমেরু পর্বতের সামান্য এক মুনির মেয়ে, আবার দেবী সাজা হয়েছে। আয় আয়, তোকে আগে মারি, তারপর তোর বাবাটাকেও মারবো। আয়।
আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। ব্রহ্মার বরে তুই লড়বি, কর দেখি কি যুদ্ধ করবি, বুঝিস নিয়ে বাড়ি যে মরবি। ব্রহ্মার বরে তুই লড়বি, কর দেখি কি যুদ্ধ করবি, বুঝিস নিয়ে বাড়ি যে মরবি। একা নয় অনুচর শুদ্ধ, যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। কাত্যায়নের আমি কন্যা, কাত্যায়নী অনন্যা, পার্বতী দেবী বরে ধন্যা। পার্বতী দেবী বরে ধন্যা, পার্বতী দেবী বরে ধন্যা। যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। যুদ্ধ 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 কুমারী কন্যা কাত্যায়নী অসুর নাশিনী চতুর্ভুজা। বাকি দুই হাতে বর ও অভয় দেন। এই দেবীর আরাধনায় মিত্র লাভ ও শত্রু নাশ হয়। এবার আমাদের গন্তব্য মা কালরাত্রির মন্দির। সামনেই কাশীর বিখ্যাত কচুরি গলি, আর তার পাশে কালকা গলিতেই আমরা পাব মা কালরাত্রির মন্দির। এই হলো আমাদের গন্তব্য মা কালরাত্রির মন্দির। কালকা গলি অতিক্রম করার পরেই আমরা পাবো মায়ের এই মন্দির। এই মায়ের সৃষ্টি হয়েছিল মধু কৈটব নাশের উদ্দেশ্যে। মহাপ্রলয়ের পর আমার যেই রূপে আমি কোথা রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করবই। স্বয়ং বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিয়েছি আমরা। কবিনী আমি নগ্না খরা স্থিতা, তৈলা ভক্ত শরীরিণী, রুদ্র রূপা কৃষ্ণা ভয়ঙ্করী, আমি ত্রিভুবন তারিণী। দেখুন শ্রীহরি, মহাপ্রলয়ের পর সৃষ্টি কারণ সমুদ্রে নিমজ্জিত ছিল, কিন্তু আপনি মধু ও কৈটবকে হত্যা করে তাদের মেদ কারণ সমুদ্রের যে যে স্থানে ফেলেছেন সেই সেই স্থান কঠিন হয়ে যাচ্ছে। স্থলভাগ নির্মিত হচ্ছে, মেদ দ্বারা নির্মিত হচ্ছে বলে এই স্থলভাগের নাম রাখলাম মেদিনী। মধু আর কৈটবকে নাশ করার কারণেই মহামায়া কালরাত্রির রূপ নিয়েছিলেন। দেবীর বাহন গর্ধব, ইনি চতুর্ভুজা, দুই হাতে খড়গ আর বিদ্যুৎ ও বাকি দুই হাতে বর ও অভয় দিয়ে থাকেন। সকল ভয় থেকে ইনি ভক্তদের রক্ষা করেন। মায়ের নানান রূপ পরিক্রমা করতে করতে এবার আমরা এসে পৌঁছেছি শুক্রেশ্বর মন্দিরের কাছে মহাগৌরী মায়ের মন্দিরে। শুম্ভ নিশুম্ভকে বধ করে স্বর্গকে মুক্ত করার উদ্দেশ্যেই এই মহাগৌরী রূপ ধারণ, সেই কাহিনী। এবার আমি শোনাই আমার মহাগৌরী রূপের কাহিনী।
কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। তাই আমি মহারসে ত্যাজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায়, কৃষ্ণা গৌরী কি বাভে মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি। মহাগৌরী শুভ্র পোশাক পরিহিতা, 4 বাহু বিশিষ্টা দেবীর বাহন বৃষ। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। এই দেবীর পূজায় সব পাপ ধুয়ে যায়। জয় মা সিদ্ধিদাত্রী। কাশীতে শঙ্করা দেবীর মন্দিরের কাছে সিদ্ধিমাতা গলিতে আমরা পাব সিদ্ধিদাত্রী মায়ের রূপ। তাঁর নামে মহিমান্বিত এই অঞ্চল। মহাদেবের অভীষ্ট সফল করতেই মা এই রূপ ধারণ করেছিলেন। তখন মহাদেব অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর ধ্যান করছেন। এ দেবী, দেখা দাও, তুমি আমাকে অনিমা, লক্ষিমা, গরিমা, প্রাকাম্য, প্রাপ্তি, মহিমা, ঈশিতা ও বসিতা এই অষ্টসিদ্ধি দাও। আমি দেবাদিদেব মহাদেব শিব, আমি তোমার আরাধনা করছি। তুমি নায় দাও মন দাও সিদ্ধিদাত্রী আমি, মম ভজনায় দাও মন দাও সিদ্ধিদাত্রী আমি। এই রূপে দেবী প্রকাশ করলেন তাঁর সিদ্ধি দানের শক্তি। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বিরাজমান। কোথা সেই অমৃতের পুত্র, কোথা সেই সূর্য শির, কোথা কে বা তপশ্চর্যে স্থির। অহংয়ের জয় জয়কার, সুশাসনে মতি আছে কার। সকলেই স্বয়মেই সুখী, কেবার ঈশ্বরমুখী। গেছে তেজ, গেছে বড় বীজ, আজ শুধু পাপি ক্ষিতিজ। প্রেম, দয়া, শ্রদ্ধা সকল পরিত্যক্ত যেন পলকল। পিতামহ ব্রহ্মার পায় এই অসুর মিনতি জানায়। অবদ্ধ করে দাও মোরে, স্বর্গের বাঁধি বাহু ডোরে। ত্রিভুবন জয় করে আমি হতে চাই স্বর্গের স্বামী। বৎস তোর কঠিন এই তপে সুপ্রসন্ন আমি। বল, তুই কি বর চাস? পিতামহ ব্রহ্মা, আপনার দর্শন সেই তো অনেক। অনুগত আপনার দাস। যা, তোকে দিলু এই বর, পুরুষের অবদ্ধ হবি তুই অতঃপর। আমার এই বরে দেবতার সাধ্য নাই তোরে বধ করে। ধন্যবাদ প্রভু, এইরূপ বর আমি স্বপনেও পাই নাই কভু। পিতামহ, এ আপনার কেমন বিচার? মহিষাসুরকে দেবতাদের অবদ্ধ করেছেন, সে তো প্রচন্ড বেগে স্বর্গভূমিকে লন্ড ভণ্ড করে দিচ্ছে। কি বর দিয়েছেন আপনি ওই দুর্মদ অসুরকে? ভ্রম হয়ে গিয়েছে শঙ্কর, বড় ভ্রম। আমি তাকে বর দিয়েছি যে সে দেবতাদের অবদ্ধ। তিষ্ঠ, তিষ্ঠ। দেবতাদের অবদ্ধ, দেবতাদের অবদ্ধ অর্থ কেবল পুরুষের অবদ্ধ। সেই ক্ষেত্রে তো উপায় আছে, আছে উপায়।
মহাদেব বলো কি উপায় আমায় এই সংকট হতে রক্ষা করো তুমি। কি কুক্ষণে আমি অসুরকে ওই ভর্তিতে আমি দেখতে পাচ্ছি সে উপায়। জ্ঞান স্বরূপ মহাশম্ভুর শ্বেত বর্ণ তেজ থেকে রূপ নিল দেবীর সুশ্বেত মুখমণ্ডল, যে মুখের দর্শনেরই অপর নাম আত্মজ্ঞান। যমের তেজে নির্মিত হল ঘোর কৃষ্ণকেশ। তেজ স্বরূপ অগ্নির শক্তি শোভিত হল চন্দ্র সূর্য অগ্নিরূপী তাঁর ত্রিনয়নে। কুবেরের তেজ হল তার নাসিকা, প্রজাপতির তেজোৎপন্ন তাঁর দন্ত সকল। যুগল সন্ধ্যা ভ্রুদয় রূপে ভগবতীর ব্রহ্মজ্ঞান স্বরূপ মুখের শোভা বৃদ্ধি করলেন। শব্দতত্ত্বের বাহক স্বরূপ বায়ুর তেজে প্রকট হল দেবীর কর্ণযুগল। যে শক্তি দ্বারা শ্রী বিষ্ণু জগৎ ধারণ করেন তাই দেখা দিল জগদ্ধাত্রী সর্বলোক ব্যাপী সহস্র সংখ্যক নীলবর্ণ বাহু সমূহ রূপে। চন্দ্রের তেজে গঠিত হল জগৎ পালিনীর পয়োধর। ইন্দ্রের যে বিদ্যুৎ শক্তি সমস্ত প্রাকৃতিক জগতের নানান শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায়, তা কেন্দ্রীভূত হল পরমা প্রকৃতির মধ্যভাগে। মূলাধারের অধস্থানে অবস্থিত নীলবর্ণ জঙ্ঘা উরু বরুণের তেজে নির্মিত হল ব্রহ্মার সৃষ্টি শক্তি তো মায়ের রক্তবর্ণ চরণ যুগল, যার দ্বারা নিশ্চলা মা গতিশীলা হন। স্বয়ং সূর্য হলেন ওই চরণের অঙ্গুলি সমূহ। বসুগণের তেজে নির্মিত হল দেবীর করাঙ্গুলি। দেবতার তেজে মহাদেবীর তনু রচিত হল। এইবার এই দেবীকে আপন আপন অস্ত্রে সুসজ্জিত করে তুললেন দেবগণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বিশ্বকর্মা দিলেন পরশু শক্তি, ব্রহ্মা অক্ষমালা ও কমণ্ডলু, সূর্য দিলেন অনুবাদ, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, কাল দিলেন খড়গ, যম কাল ও দণ্ড, নাগ দেবতা নাগপাশ, হিমালয় দিলেন বাহন সিংহ, শিব দিলেন ত্রিশূল। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। সাবধান 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 সাবধান, মারিব তোকে নিষ্পলকে করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, মারিব তোকে নিষ্পলকে করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, শক্তি আমি মূর্তিময় তোর না স্বার্থে তৈরি হই। শক্তি আমি মূর্তিময় তোর না স্বার্থে তৈরি হই, হস্তে মম কি নির্মম তোর নিধন বাণ। সাবধান 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 সাবধান, ভাবিস কি তুই ভবের ভবে স্বর্গলোকের ছিনিয়া লবে আসুরিক অভিমান। সাবধান 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 সাবধান। একে একে কে নারী? এ তো রণবেশে সজ্জিতা। কি স্বপ্ন দেখলাম আমি? পুরুষের অবদ্ধ আমি, আমার অবতীর্ণ হতে হবে এক নারীর সঙ্গে মহারণে। ঠিক আছে,
কালকে রাতে ভাবলাম তুই শুধু স্বপ্ন, আজ দেখছি তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস। তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো। হয় তোর একই অহংকার? কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী মহিষাসুর বধের কারণে যুদ্ধে অবতীর্ণা হলেন। দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল অসুর বাহিনী। দেবী একবার শূল একবার চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে, একবার গদা দিয়ে অস্থি চূর্ণ করে, একবার তীর বিদ্ধ করে, একবার খড়গ দিয়ে ছেদন করে অগণিত অসুর সেনা বিনাশ করে চললেন। নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্ত হস্তি রূপ। কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন। হলেন। অবশেষে দেবী তার খড়গ দিয়ে সেই মহিষের দেহ ছেদন করায় অসুর শরীর হতে অসুরের উপরিভাগ নির্গত হল।
আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणे।